বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। পুরোদমে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় হতাহতের সংখ্যা জানালো ইসরায়েল। ইরানের একের পর এক মিসাইল হামলায় ধ্বংস হচ্ছে ইসরায়েলের বিভিন্ন শহর বন্দর সহ আরও অনেক জায়গায়। সব জায়গা থেকে মূলত নতুন করে আবারও জেগে উঠতে শুরু করেছে ইরানের সৈন্যরা ইসরায়েলকে এমনভাবে চরম শিক্ষা দিচ্ছে যে তারা কোনোভাবেই সেখান থেকে বাঁচতে পারছে না। তাদের উপর একে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের যোদ্ধারা। এই হামলায় ইসরায়েলে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। কতজন মারা গেল ইসরায়েলে এবং কতজন আহত হয়েছে, সব বিষয়ে তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, ইসরায়েল মার্কিন ঘাঁটিতে ইতিহাসে সবথেকে ধ্বংসাত্মক অভিযান শুরু করল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে যে তারা সবথেকে বেশি ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে যাবে, কারণ তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই হামলা চলবে বলে নিশ্চিত করেছেন ইরানের সেনাবাহিনী IRGC। তারা জানিয়েছে যে আমরা কোনোভাবে এদেরকে ছাড় দেব না, কোনোভাবেই যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলকে ছাড় দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যতগুলো ঘাঁটি রয়েছে সব ঘাঁটিগুলো আসলে তছনছ করে দেয়া হবে, এমনটাই জানানো হয়েছে ইরানের পক্ষ থেকে। এদিকে খামেনি হত্যার জবাব দেবে ইরানি, বললেন মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছে যে ইরানের উপরে যে ধরনের হামলা চালানো হয়েছে এর জবাব ইরানের সেনাবাহিনী অর্থাৎ বিপ্লবী গার্ড বাহিনী দেবে, কারণ তারা যদি মনে করে যে এই হত্যাকাণ্ড চালিয়ে তারা খুবই ভালো কিছু অর্জন করেছে তাহলে সেটি বোকার স্বর্গে বাস করছে। ইরানের হাতে বর্তমান যতগুলো মিসাইল রয়েছে, যতগুলো এয়ার ডিফেন্স রয়েছে, সবকিছু দিয়ে সর্বোচ্চ গতিতে তারা হামলা চালিয়ে যাবে এবং এই হামলার মধ্য দিয়ে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠিন থেকে কঠিন শিক্ষা দেবে, এমনটাই জানিয়েছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ এক বিবৃতিতে তিনি এসব কথাই জানিয়েছেন। এদিকে খামেনির মৃত্যুর পর ইরানের দায়িত্ব যাচ্ছে কার হাতে? ঘোষণা আসলো নতুন নামের। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির দায়িত্ব যাচ্ছে প্রধান ৩ জনের কাঁধে। সেগুলো বিচার বিশ্লেষণ করে আপনাদেরকে জানাবো। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, মধ্যপ্রাচ্যের ৬ দেশে প্রবাসী বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যে চলমান যে যুদ্ধ শুরু হয়েছে এর জন্য মধ্যপ্রাচ্যে যে ৬টি দেশে ইরান হামলা চালাচ্ছে এই দেশে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওই ৬টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এসব সতর্কবার্তায় বলা হয়েছে যে তাদেরকে নিজ নিজ জরুরি পরিষেবা নাম্বারে ফোন করতে হবে, তারপর সবকিছু জানাতে হবে। যেমন কয়েকটি নাম্বার আপনাদের সুবিধার্থে আমরা জানিয়ে দিচ্ছি। লেবাননে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে ৭১২১৭১৩৯, হেল্পলাইন হচ্ছে ৮১৭৪৪২০৭ আর হটলাইন হচ্ছে ৭০৬৩৫২৭৮। আর যারা কাতারে রয়েছেন তাদের জন্য হটলাইন নাম্বার হচ্ছে +৯৭৪৩৩৩৬২০০০ আর ইমেল হচ্ছে mission.doha@mofa.gov.bd। সংযুক্ত আরব আমিরাত বা আবুধাবির জন্য নাম্বারগুলো হচ্ছে +৯৭১৫৬৬১১৭২১৫। হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকটি হচ্ছে +৯৭১০২৪৪৬৫১০০। সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতে
থাকা আরেকটি নাম্বার হচ্ছে +৯71508168268253। বাহরাইনের হেল্প নাম্বার হচ্ছে +৯7333375155। কুয়েতের হটলাইন নাম্বার হচ্ছে +৯6569920013 এবং ইরাকের হটলাইন নাম্বার হচ্ছে +৯৬৪৭২৭৮৮৩৬৮০। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের দূতাবাসের সঙ্গে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন, আর এই যুদ্ধে আপনি কোথায় অবস্থান করছেন সেটি কমেন্ট করে আমাদের দর্শকদেরও জানিয়ে দিন। আমরা সব সময় আপনাদেরকে নিত্য নতুন সংবাদ দিয়ে সাথেই আছি। এবারে বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় হতাহতের সংখ্যা জানালো ইসরায়েল। ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ও ড্রোন হামলায় ইসরায়েলের প্রাণহানির পাশাপাশি আরও ১২১ জন আহত হয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি অধিকাংশ হামলা প্রতিহত করা গেলেও কিছু কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বেইত শেমেশে আঘাত হেনেছে। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরেও ধ্বংসাবশেষ পড়েছে এবং ফিলিস্তিনি হতাহতের খবর পাওয়া গেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত একজন ইসরায়েলি নারী নিহত এবং আরও ১২১ জন আহত হওয়ার খবর জানিয়েছে তারা। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস আহতদের বেশিরভাগই আঘাত সামান্য বলে দাবি করেছে। ইসরায়েলের উপর ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরেই হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত বা ভূপাতিত করা হয়েছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র তেল আবিব ও জেরুজালেমের পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ শহরে আঘাত হানতে সক্ষম হয়েছে। অধিকৃত পশ্চিম তীরেও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে, বিশেষ করে উত্তরাঞ্চলের শহর কাল কিলিয়ার কাছে, তবে সেটি কোনো রকেটের অংশ নাকি প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এখন পর্যন্ত সেটি নিশ্চিত হওয়া যায়নি বলে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে। তবে শেষ পর্যন্ত আসলে পরিস্থিতি কোন দিকে যায় এবং কি হয় সেটি এখন পর্যন্ত আসলে মূল বিশ্লেষণ সেভাবে উপস্থাপন করা সম্ভব হয়নি। ইসরায়েল মার্কিন ঘাঁটিতে ইতিহাসে সবথেকে ধ্বংসাত্মক অভিযান শুরুর হুঁশিয়ারি আইআরজিসির। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইতিহাসে সবথেকে ধ্বংসাত্মক আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। আজ আইআরজিসির পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে পুরো দেশটায় যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দেব না। তারা যদি মনে করে যে তারা হয়তো বেঁচে যাবে, কিন্তু সেটি তারা ভুল ভাবছে, কারণ আমরা কোনোভাবেই তাদেরকে ছাড় দিতে পারি না। আমরা এই প্রক্রিয়াগুলোকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। যারা আমাদের এই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে, আমাদের রক্ত থাকতে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করে যাব, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত রাখব বলে জানিয়েছে আইআরজিসি। আজ আইআরজিসির পক্ষ থেকে সব বিষয় নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে যে সবকিছু একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে এবং সবাইকে এখন থেকে এই প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এখন থেকে আমাদের সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলা এই মুহূর্তে আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন বলে জানিয়েছে আইআরজিসি। সেজন্য তারা এখন থেকে এই প্রক্রিয়াগুলোকে খুবই সুন্দরভাবে তারা এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আরও সুন্দর ও সমৃদ্ধির একটি বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। সেজন্য ইতিমধ্যেই সবকিছুকে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু তাদের উপর যে দখলদার বাহিনী হামলা করেছে, এই হামলার তারা সমুচিত জবাব না দিয়ে তারপর তারা ছাড়বে না। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে প্রায় সবগুলোতে একে একে হামলা চালানো হচ্ছে। হামলায় ধ্বংসপ্রাপ্ত হচ্ছে দখলদার বাহিনীদের সব ঘাঁটি। এসব ঘাঁটি থেকে যেন কোনোভাবে এই হামলাকারীরা পালিয়ে যেতে না পারে সেই ব্যবস্থাই গ্রহণ করেছে ইরান।
খামেনি হত্যার জবাব ইরানই দেবে বললেন মাসুদ পেজেশকিয়ান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পর এই হত্যাকাণ্ডের বিচার ওই দেশের সেনাবাহিনী করবে বলে এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে যারা হত্যা করেছে তাদেরকে আমরা ছাড় দেব না। আমাদের গায়ে যতক্ষণ পর্যন্ত শেষ বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়াও তিনি জানিয়েছেন যে যারা মুসলিম বিশ্বের মধ্যে আমাদের উপর এইভাবে আক্রমণাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাদেরকে আমরা ছাড় দেব না। এসব মুনাফিকদের আমরা ধরে ধরে তারপর শেষ করব, ধ্বংস করব। এরাই মূলত আমাদের উপর সবথেকে বেশি অত্যাচার করেছে, কারণ তাদের মাটি ব্যবহার করে, যেমনটা সৌদি আরবের মাটি, কাতার, কুয়েতের মাটি ব্যবহার করে তারপর হামলা করা হয় ইরানে। এজন্য এসব রাষ্ট্রের উপরও প্রতিশোধ নেবে ইরান, এমনটাই ঘোষণা দিয়েছে ইরানের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি তার এই ঘোষণার পর থেকেই সারা বিশ্বজুড়ে এখন ইরানের ভয়ে থরথর করে কাঁপছে এসব মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো। এই ঘাঁটিগুলো থেকেই মূলত আক্রমণ চালিয়ে তারপর সবকিছু ধ্বংস করত, কিন্তু এখন আর সেটি তারা পারছে না, কারণ তাদের উপর যে পরিমাণ আক্রমণ করা হচ্ছে এই আক্রমণ দেখে তারা অনেকেই সেখান থেকে ভয়ে শিহরিত হয়ে তারপর পালিয়ে যেতে শুরু করেছে। তাদের পালানো লাগবে, কারণ ইরান এখন ধ্বংসস্তূপের মধ্য থেকে তারা জেগে উঠেছে। মাটির নিচ থেকে বেরিয়ে আসছে ইরানের ঝাঁকে ঝাঁকে মিসাইল। এই মিসাইলগুলো এতদিন ধরে তারা স্তূপ করে রেখেছিল, এখন সেই সব মিসাইলগুলো দিয়ে মূলত এই আক্রমণ চালিয়ে যাবে এবং এই আক্রমণ চালিয়ে তারা মূলত সবকিছু তছনছ করে দেবে, এমনটাই জানিয়েছে ইরান। বর্তমানের এই অবস্থানের মধ্য দিয়ে ইরানের জন্য আরও বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে, যেটিতে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে একরকম দিশেহারা হয়ে যাওয়ার কথা ছিল ইরানের, কিন্তু তারা তাদের উত্তরসূরির নাম ঘোষণার মধ্য দিয়ে এখন নিজেদেরকে আরও শক্তিশালী হিসেবে জানান দিচ্ছে বিশ্বের বুকে। খামেনির মৃত্যুর পর ইরানের দায়িত্ব যাচ্ছে কার হাতে, যা জানা গেল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মৃত্যুবরণ করেছে। তার ফলে ইরানের নেতৃত্ব শূন্যতার সংখ্যা দিয়েছে। এ সময় ইরানের নেতৃত্বের দায়ভার কার কাছে যাচ্ছে তা নিয়ে নানা জল্পনা কল্পনা আছে। জানা যাচ্ছে ইরানে এই মুহূর্তে ৩ সদস্যের একটি পরিষদের দায়িত্ব নেবে দেশটির সরকারি বার্তা সংস্থা IRN এই তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে এই পরিষদে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকি। এই ৩ জন সমসাময়িক নেতৃত্ব দেবে সরকারি বার্তা সংস্থা জানিয়েছে। IRN জানিয়েছে নেতৃত্বের রূপান্তর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই পরিষদ রাষ্ট্র পরিচালনার কাজ দেখবে। নতুন সর্বোচ্চ নেতৃত্ব নির্বাচনের আগ পর্যন্ত এই ব্যবস্থায় কার্যকর থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে শনিবার রাতেই খামেনিকে হত্যার দাবি করে যুক্তরাষ্ট্র, তবে ইরানের পক্ষ থেকে বিষয়টি চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষায় ছিল। অবশেষে ইরানও বিষয়টি জানিয়েছে যে খামেনির মৃত্যু হয়ে গেছে। এরপর থেকে আসলে মূল প্রক্রিয়াগুলো শুরু হয়েছে। নতুন করে এই প্রক্রিয়াগুলো চলার মধ্য দিয়ে আরও অনেক বেশি এগিয়ে যাচ্ছে এবং অনেকেই এসব বিষয়গুলোকে ভালোভাবে দেখছে না। আসলে কি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে এবং তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলো আসলে কি হতে যাচ্ছে সারা পৃথিবীতে।